নতুন কোনো খাবারের পদ ট্রাই করার নেশা কিন্তু আমাদের কম বেশি সকলেরই থাকে। তাই ভাবলাম আজকে একটা ভিন্ন ধরনের পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। পিঠা খেতে তো কম বেশি আমরা সকলেই ভালোবাসি, আর সেটাও যদি হয় নতুন কোনো পিঠা, তাহলে তো কথাই নেই। এই খাস্তা পিঠার রেসিপিটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের মধ্যে অনেকেই জানেন না। এই পিঠার নামটা যেমন আনকমন, খেতেও কিন্তু একদমই আনকমন, তবে স্বাদটা কিন্তু অনেক মজার। চলুন রেসিপি দেখে নিই। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জেস্ট লাইফ। পিঠার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি 1.5 কাপের মতো, সামান্য একটুখানি লবণ, চিনি আর তেল দিয়ে আমি এটাকে ময়ান দেব। আমি একটু গুঁড়া দুধও ব্যবহার করব, আপনারা চাইলে এখানে গুঁড়া দুধ না ব্যবহার করলেও হবে, এটা অপশনাল। তো আমি উষ্ণ গরম পানি দিয়ে এটাকে একটুখানি ময়ান করে নেব। এটা পরোটার মতো একদম সফট একটা ডো হবে। তো আমি এটা ময়ান করে তেল দিয়ে এটাকে 10 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। এরপর আমি এটাকে একদম লেচি কেটে নিচ্ছি, আর আমি এটাকে রুটির মতো বেলে নেব। আমি তেল দিয়ে এটাকে বেলে নেব, একদম আপনারা যেভাবে পরোটা কিংবা রুটি বেলেন ঠিক সেম ওয়েতে কিন্তু এটাকে বেলতে হবে। এটাকে একদম অনেক বেশি বড় করার প্রয়োজন নেই, এটাকে মিডিয়াম সাইজের বেলে নিলেই হবে। তো আমি বেলে নিয়েছি। আর এপাশে আমি এখানে রান্নার যে রেগুলার অয়েল আছে সেটা মানে তেল, তার সাথে আমি সামান্য চালের গুঁড়ো মিশিয়ে একটা মিক্সার তৈরি করে নিয়েছি। সেই মিক্সারটা এই রুটির উপরে আমি দিয়ে দিলাম। এরপর আমি এখন রুটিটাকে খুব ভালোভাবে আলতো হাতে ভাঁজ করে নেব। এভাবে যদি ভাঁজ করে নিতে পারেন মানে লাচ্ছা পরোটার মতো, তাহলে খুব ভালো হয়। তো আপনারা অনেকে চাইলে এটাকে কেটেও লাচ্ছা পরোটা যেভাবে তৈরি করে সেভাবেও নিতে পারেন, তবে এভাবে ভাঁজ করে নিলে এটা সব থেকে সুন্দর হয়। তো এখানে আমি এখন এটাকে ভাঁজ করে তারপর বেলে নিচ্ছি। আমি এটাকে মিডিয়াম সাইজ করব, যেভাবে পরোটার সাইজ হয় তার থেকে একটু ছোট লুচির মতো সাইজ করে নিব। আপনারা চাইলে পরোটার সাইজেরও করতে পারেন। তো আমি এখন এটাকে বেলে নিচ্ছি। এটা কিন্তু খাস্তাও করা যায়, আবার চাইলে একটু নরমও রাখা যায়। তো আমি এটাকে সাধারণত একটু নরম রাখি, আমি খাস্তা করি না। অনেকে চাইলে খাস্তা করে নেয়, আপনারা চাইলে এটাকে অনেকটা ভেজে একদম ক্রিস্পি করেও নিতে পারেন। তো যেহেতু এটা খাস্তা পিঠা, এটা ক্রিস্পি আর মিডিয়াম যে নরম এর মাঝামাঝি রাখলেই ভালো হয়। তো আমি এটাকে খুব ভালোভাবে একদম বাদামি করে ভেজে নিয়েছি। আর দেখুন এটা কত সুন্দর হয়ে গিয়েছে একদম ফুলে। তো আমি এভাবে বাকিগুলোও ভেজে নিচ্ছি। আর এপাশে আমি শিরা তৈরি করে নেব, এটা আমি শিরা উপরে ঢেলে দেবো সেজন্য। তো আমি চিনি আর পানি তার সাথে সামান্য একটু লবণ দিয়ে এটাকে জাল করে নেব। এটা যখন একটুখানি স্টিকি মানে আঠালো আঠালো হয়ে যাবে, এক তার দুই তারের বিষয় না, জাস্ট আঠালো হয়ে গেলেই শিরা একদম তৈরি। আমি এই গরম শিরাটাই এপাশে আমি পিঠা ভেজে রেখেছিলাম তার উপর ঢেলে দিচ্ছি। এটাকে কিন্তু ভিজিয়ে রাখার প্রয়োজন নেই, উপর থেকে ঢেলে দিলেই হবে। এভাবে ঢেলে এটাকে 10 মিনিট অপেক্ষা করে তারপর আপনারা পরিবেশন করবেন। এই রসালো মজাদার পিঠার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। অবশ্যই পিঠাটা তৈরি করবেন আর সকলকে খাওয়াবেন, নিজেও খাবেন। আজ এ পর্যন্তই, আবার খুব জলদি মজাদার কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।